আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে কম্পিউটার এবং ল্যাপটপে আমাদের যে টাইম এবং ডেট থাকে সেটা অনেক সময় দেখা যায় যে অটোমেটিকলি ওটা পরিবর্তন হয়ে যায়। আমরা একটা টাইম ফিক্সড করে রেখেছি এবং টাইমটা আমরা পরিবর্তন করে রেখেছি। আমাদের যে টাইমটা এখন আছে সেই টাইমটা আমরা দিয়ে রেখেছিলাম, কিন্তু কম্পিউটার এবং ল্যাপটপ যখন আমরা অফ করে রাখি তখন দেখা গেল আবার অন করলে সেটা টাইমটা কি হয়, অটোমেটিকটা চেঞ্জ হয়ে যায়। সে বিষয়টি আমি এখন দেখাবো কিভাবে এটা চেঞ্জ করতে হয় এবং এটা পরিবর্তন করতে হয়, এবং এই টাইমটা কিভাবে আমি আম, আবার পরিবর্তন করব এবং টাইমটা ফিক্স করে এটা কম্পিউটার এবং ল্যাপটপে আমরা রাখবো। ঠিক আছে, আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যে টাইম, নিচে যে টাইমটা দেওয়া আছে ওইখানে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। ঠিক আছে, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কি হবে, আমাদের এরকম আসবে। ঠিক আছে, এখানে লেখা আছে সেট জোন অটোমেটিকলি, এগুলা সাধারণত অন থাকলে অফ করে নিতে হবে। ঠিক আছে, এখানে আছে সেট টাইম অটোমেটিকলি, এটাকে অফ করে নিতে হবে। ঠিক আছে, এটা কি আছে, শো টাইম এন্ড ডেট সিস্টেম ট্রায়াল, এটা এটাও অফ করে নিতে হবে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা এখানে আছে, ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে পরিবর্তে ইংলিশ, ইংলিশ ইউনাইটেড স্টেট আমাদের করে দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা টাইম, এই যে এখানে আছে ঢাকা, এখানে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। অন্য দেশ হলে সেটা যে দেশে পরিবর্তন করতে চায় সে দেশের এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা ঠিক করতেছি, অর্থাৎ বাংলাদেশে ঢাকা এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এরপর সেন্সে ক্লিক করতে হবে। সেট, এই যে সেন্স আছে, সেন্সে ক্লিক করলে এখানে 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 মাসটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু জুন মাস চলতেছে, জুন মাসে 22 তারিখ, আজকে 2024। ঠিক আছে, 2024, আর টাইমটা ফিক্স করে দিতে হবে। এখন 5টা 46 বাজে। ঠিক আছে, 5টা 46 PM, পিএমটা সিলেক্ট করে সেন্স, সেন্সে ক্লিক করে দিতে হবে। এখন টাইমটা ঠিক আছে। এরপরে এখানে যা আছে, আর এখানে আর কোনো কিছু দরকার হবে না। ঠিক আছে, এখন আমার এই টাইমটা যদি আমাদের কম্পিউটার বন্ধ করে, এখন এভাবে রাখলে, এই অফ করে রাখলে কম্পিউটার যখন আমরা আবার অফ করে অন করব এরপরে এরকম আবার পরিবর্তন হয়ে যাবে। অতএব এটাকে আবার অটোমেটিক করে দিতে হবে, অফ অন করে দিতে হবে। ঠিক আছে, অন করে দিতে হবে, এগুলো সবগুলো অন করে দিলে অটোমেটিক ভাবে এগুলা কি কম্পিউটার যখন আমরা অফ করে অন করব এটা আবার সঠিকটাই দেখাবে। ঠিক আছে, ওকে, আশা করি আমি যতটুকু বুঝাইছি সকলে তা বুঝতে পারছি।